এইভাবে প্রকাশ্যে ঈদ পূর্ণিমা করতে পারিনি, কিন্তু আমাদের ঈদ পূর্ণিমা কখনো বন্ধ ছিল না, সব সময় হয়েছে। এটা অনেকে বলেছেন যে আমরা পুলিশের সাথে চুপ পুলিশ খেলছি, আমি ওভাবে বলতে চাই না। আমরা বলতে চাই যে আমরা হিকমত অবলম্বন করেছি, তাই না? আমাদের একটা পথ বন্ধ ছিল, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য 10টা পথ খুলে দিয়েছিল, ঠিক না? আমরা কখনো নৌকা করে ভ্রমণ করেছি, নৌ ভ্রমণ করেছি, আমাদের ঈদ পূর্ণিমাও হয়েছে, নৌকা ভ্রমণও হয়েছে, হয়েছে না? বনভোজনও হয়েছে, সবই হয়েছে। তো এইভাবে আমরা করেছি এবং এই করার ফলাফলটা কিন্তু আজকে আমরা পাচ্ছি, তাই না? আমরা যদি সেই দিন হারিয়ে যেতাম, আমরা যদি সেদিন বাতিলের জালিমের অত্যাচারে আমরা যদি ঘুমিয়ে পড়তাম, আমরা যদি কাপুরুষ হয়ে যেতাম, তাইলে আজকে এই সমাগম হতো না। আজকে আপনাদের যে উপস্থিতি, আমি মনে করি যারা সামনে বসে আছেন, যারা মঞ্চে আছেন, এই ফেসিবাদের এই 17 বছরের দুঃশাসনে কম বেশি সবাই রক্তাক্ত হয়েছেন, জেল জুলুম খেলেছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। হয়তো বা কেউ বেশি, কেউ কম, আমরা হয়তো বা কেউ এখন বলতে পারতেছি, কেউ বলতে পারতেছি না, পাওয়ার সুযোগ পাচ্ছি না। তো এই যে দীর্ঘ পথ পরিক্রমা, আমি এখানে দু একটা কথা বলবো, একটু স্মৃতিচারণ, যেহেতু আসলে ঈদ পূর্ণিমা খুব বেশি বক্তৃতা দিয়ে আবার একটু খুব গম্ভীর হয়ে যাচ্ছে প্রোগ্রামটা, এই জন্য আমি একটু স্মৃতিচারণ করবো। স্মৃতিচারণের মাধ্যমেই আমি সেই ভাইদেরকে স্মরণ করবো। আমি যখন এখানে ছাত্র জীবনে আসি, আমি আপনারা শুনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পর্যায়ে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমাদের এখন যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জামাত ইসলামীর জনাব মাওলানা হামিদুর রহমান আজাদ ভাই, সাবেক এমপি, উনি আমার সভাপতি ছিলেন। তো আমি ওনার কাছ থেকে ব্রিফ নিয়ে প্রতিদিনই শহরে আসতাম, পত্রিকাগুলিতে বেশ বিজ্ঞপ্তি লিখে পৌঁছে দিয়ে তারপর আমরা ফিরতাম। তখনও বিশ্ববিদ্যালয়টা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনটা আমাদের অবস্থান ভালো থাকলেও আশেপাশে আমাদের শত্রুদের উৎপাত ছিল। আমরা অনেক গভীর রাত পর্যন্ত সেই পত্রিকা দিয়ে রাত 11টা 12টার সময় বিশ্ববিদ্যালয়ে ছোটো ভাই আছে, ও জানে, 1 নাম্বার থেকে কখনো কখনো মেন গেট থেকে হেঁটে হেঁটে প্রায় 5-6 কিলোমিটার যেতাম। দিনপত নীরবতা, আশেপাশে শত্রুদের অস্ত্রের ঝঞ্ঝনানি, এইভাবে আমরা কাজ করেছি। এখানে আসার ওই সময়তে আমাদের এখানে আপনারা অনেকে শুনেছেন যে বাইরে থেকে আমাদের দায়িত্ব ছিল এখানে কাজ করতো। তো আমাদের এলাকার সন্তান হিসেবে আমি শফিউল আজম কাঞ্চন ভাইকে আজকে স্মরণ করবো। উনি থানা সভাপতি হবেন এই এলাকার সন্তান হিসেবে। তারপর আমাদের ইসমাইল ভাই, আমাদের নাজমুল ভাই, অনেক ভাই, আলহামদুলিল্লাহ, সাইদুজ্জামান ভাই, অনেক ভাই, নিউ ভাই, অনেকে সভাপতি ছিলেন। আমি সবসময় ওনাদের সাথে কাজ করেছি। যখনই আমি ছুটি পেয়েছি আসছি, তখন আমাদের স্বভাবে পুরো স্বভাব খুঁজবে, রায়পুরা থানা খুঁজবে 5জন 7জন 10জন কর্মী পাওয়া যেত শিবিরের। আমরা প্রত্যেক রুট যেতাম, ঘরে ঘরে যেতাম, এবং তাদের প্রতিটা পরিবারের সাথে আমাদের সম্পর্ক। আমাদের সাবেক দায়িত্বশীল ভাইরা, তাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক। আমরা আসা যাওয়া করছি, বাড়িতে গেছি। প্রিয় ভাইরা, এই যে আমাদের নজরুল ভাই অনেক কথা বলতে পারেন নাই, উনি একজন এই এলাকার একটা ভিত্তি। আমাদের মেম্বার নজরুল ভাই জনপ্রিয় মানুষ, গণনেতা, এবং ওনার কল্যাণে আমরা তোলাতলিতে একটা ঘাঁটি আমাদের ছিল। আমাদের যদিও ছোট ছোট ঘাঁটি, তখন বাড়িতে, মসজিদে, এই মসজিদ, পোস্ট অফিসের পাশে মসজিদে আমরা অনেক প্রোগ্রাম করছি, তাই না? আমাদের বিভিন্ন মসজিদ ছিল আমাদের ঘাঁটি, আমরা সেখানে বসতাম, কেউ বুঝতো না, আমরাও বুঝতাম আমরা কী করতেছি। আলহামদুলিল্লাহ, সেই স্মৃতিচারণ যদি আমরা করি, সবাই করতে পারবে, রাত চলে যাবে, সময় আমাদের কম। আমি আর একটু ব্যাপার বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি চলে আসলাম ঢাকার কেন্দ্রে। আমাদের ছাত্র সংবাদ কৃষকণ্ড 2টা পত্রিকা আছে, আপনারা অনেকে চিনেন শিবিরের। ওই 2টা প্রকাশনের দায়িত্ব আমার ছিল, আমি সম্পাদনা করতাম। শিবিরের কেন্দ্রীয় সভাপতির যে প্রশ্নোত্তর, সেটা আমি পাঠ করতাম, কেন্দ্রীয় সভাপতি মহোদয়কে দেখাতাম, তারপরে সেটা ছাপা হতো। তো এই কাজগুলো আমাকে করতে হতো। এখানে আগে যে দায়িত্ব ছিল আমার, আগে ঠিক ইমিডিয়েট আগে, তিনি বিসিএস হয়ে যায়, আমি নামটা বলবো না, আপনারা বুঝে নেবেন। তিনি দীর্ঘ 17 বছর পুলিশের পোশাক পরতে পারে নাই, ওইটি করে রাখছিল। উনি পুলিশের এসপি ছিলেন। এই আগস্ট বিপ্লবের পর উনি ভালো দায়িত্বে আছে, এবং পুলিশের খুব গুরুত্বপূর্ণ জায়গায় এখন একটা বড় দায়িত্বে আছে, আলহামদুলিল্লাহ। তো ওই ভাই এই কাজটা করতেন।